এই পুকুরটার আয়তন হচ্ছে 90 শতক। এখানে আমরা রেণু পোনা মাছের চাষ করি, বিশেষ করে ক্যাটফিশ জাতীয় পোনা, বাংলা মাছের পোনাও চাষ করি, তবে ক্যাটফিশই বেশি করি। ক্যাটফিশ বলতে গুলশা, ট্যাংরা, শিং এইগুলি আমরা পর্যায়ক্রমে চাষ করি। একটা চাষ ওঠার পরে আরেক প্রজাতির পোনা ছাড়ি। এইভাবে চলতে থাকে আমাদের রেণু পোনার চাষ। তবে একটা জিনিস খুবই কষ্ট হয়, সেটা হচ্ছে আমরা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে যে রেণু পোনা উৎপাদন করি সেটার ন্যায্য মূল্য আমরা পাচ্ছি না। একটা কারণে দেখা যাচ্ছে এক প্রকার অসাধু ব্যবসায়ী আছে, তাদের চালান শুধু মোবাইল, কিন্তু ওরা আমাদের থেকে আর ক্রেতার মাঝখান থেকে একটা বড় অঙ্কের মুনাফা লুইটা নেয়। তা আমরা প্রান্তিক পর্যায়ে যারা মাঠ পর্যায়ে চাষ করি তারা ন্যায্য মূল্যটা পাচ্ছি না। আর ওরা যে এই মাঝখান থেকে মুনাফাটা লুইটা নেয়, এতে আসলে ক্রেতারাও প্রতারিত হয়। অনেক সময় দেখা যায় যে সঠিক মাছটা দিতেছে না, তারপরে যে মাছটা একটা বইলে আরেকটা দিতেছে, এভাবে অনেক প্রতারিত হইতেছে। আর আমরা যারা চাষ করি আমাদের কাছ থেকে কিন্তু তারা সঠিকটাই বুঝে নিতেছে। দেখা যাচ্ছে 1 লাখ পোনা ক্রয় করলো, আমার কাছ থেকে 50-60 হাজার পোনা নিয়ে ও 1 লাখের বুঝ দিয়ে যায় ক্রেতাকে। কিন্তু এখানে ঠকতেছে কেনা ক্রেতা তো 1 লক্ষ পোনার হিসাবেই সেই খাবারটা দিয়ে যাবে, কিন্তু হিসাবে যায় শেষ পর্যন্ত সে 1 লাখ পোনা পাবে না। যে খাবারটা অপচয় হইতেছে, তার লোসকানের বাগি হইতেছে, সে কিন্তু তার মুনাফা ঠিকই লুটে নিয়ে গেছে। এইভাবে চলতে থাকে। কিন্তু আমাদের ন্যায্য মূল্যটার জন্য ক্রেতা আর বিক্রেতার মাঝখানে যে ফারাক, এই ফারাকটা কিভাবে বরাট হবে এটা আমার জানা নাই। তবে যারা ক্রেতা তারা যদি একটু হাইটে আসে, আগায় আসে আমাদের মতো মাঠ পর্যায়ে যারা চাষ করে তাদের কাছ থেকে যদি মাছটা সংগ্রহ করে তা কিন্তু সঠিকটা পায়। এখানে যে পুকুরটা আমার দেখতেছেন, এই পুকুরটা তৈরি করতে কিন্তু বেশ একটা পরিশ্রমের ব্যাপার। পানি সেচ দিয়ে ফালতে হয়, ফালার পরে অল্প একটু পানি দিয়ে চুন, সার এইগুলি ব্যবহার করে পুকুরটা টেম্পারেচার করতে হয়। টেম্পারেচার করে এই পুকুর পানি আবার সেচ দিতে হয়। সেচ দিয়ে টিউবওয়েলের পানি, নতুন পানি, আবার পুরাতন পানি আমরা একসাথে মিশ দেওয়ার পরে এই যে 4 দিন লাগে একটা ডিম থেকে রেণু হওয়ার পরে 4 দিন পরে আমরা আনি, হ্যাচারি থেকে নিয়ে এসে এখানে পরিচর্যা করি। তো দেখা যাচ্ছে যে সামান্য একটু হেরফের হলেই এটা চলে যায়, মিস হয়ে যায়, কারণ এটা আত্মা খুবই ছোটো। তো এই হিসাবে দেখা যাচ্ছে আমাদের 2-3টা মিস হওয়ার পরে একটা হয়, আবার কোনো সময় 1-2টা হয়, আবার 3-4টাও মিস যায়। তো এই হিসাবে আমরা যদি সঠিক মূল্যটা না পাই তো আমরা কিন্তু অনেক লসের সম্মুখীন হই। তো খাবার যদি সঠিকভাবে মেনটেন না করা যায়, মানসম্মত খাবার না হয়, তাহলে বিভিন্ন ধরনের রোগবালাই মাছের মধ্যে আসবেই। আর পরিচর্যার বিষয় হলো সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা, যা পুকুরের পাড়ে কোনো ধরনের ময়লা আবর্জনা থাকতে পারবে না, বাহিরের বৃষ্টির পানি যাতে ঢুকতে না পারে ওই দিকেও সচেতন হতে হবে। এদিক দিয়ে সব মিলাইয়া মানে কোনো দিকেই কোনো ছাড় দেওয়া যাবে না, সব মিলাইয়ে হচ্ছে সুস্থ সবল আশা করা যায়। এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরের সবচেয়ে সুবিধাজনক সাইজ হলো 2 থেকে 2.5 হাজার কেজি যে পোনাটা, ওটা সবচেয়ে সুবিধা। ওটা বহন করতেও সুবিধা, তারপরে ওটা ছাড়ার পরে আর নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। এরই ভিতরে কিন্তু 2 থেকে 2.5 হাজারের কেজির ভিতরেই এর আগেই কিন্তু ভাইরাসে ধরার সম্ভাবনা থাকে, আর এরপরে ভাইরাসের সংখ্যাটা খুব কম থাকে যদি সঠিক মানের সঠিক খাবার ব্যবহার করতে পারে। হ্যাঁ, গুলশা মাছের খাবারটা খুবই কম লাগে, খুব কম খাবারে মাছ উঠা যায়, এই জন্য এটা লাভবান বেশি হওয়া যায়। তারপরে বাজার মূল্য মোটামুটি ভালো পাওয়া যায়।